গুড মর্নিং। আরেকটি শুভ সকাল। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গ্রামারের। সেটি হচ্ছে তোমার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। ডিগ্রি কাদের হয়? শুধুমাত্র অ্যাডজেক্টিভেরই পরিবর্তন হবে, অ্যাডজেক্টিভ না হলে কিন্তু ডিগ্রি পাল্টাবে না। তো দেখো, তিনটে সেন্টেন্স এখানে লেখা আছে। রাম ইজ এ স্ট্রং বয়, রহিম ইজ স্ট্রঙ্গার দ্যান রাম, শ্যাম ইজ দি স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো, তিনটে সেন্টেন্স একটু আলাদা আছে। এখানে দেখো স্ট্রং, তারপর দেখো স্ট্রঙ্গার, তার সঙ্গে আবার একটা দ্যান লিখেছি। শ্যাম ইজ, তারপরে কি লিখেছি দি, তারপরে কি লিখেছি স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ কোনটা পাচ্ছি? স্ট্রং। এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। স্ট্রং, এই অ্যাডজেক্টিভটারই কিন্তু আমরা দেখো বাকি দুটো সেন্টেন্সে পরিবর্তন হয়েছে, স্ট্রঙ্গার হয়েছে, স্ট্রংগেস্ট হয়েছে। তাহলে আমরা যদি দেখি যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস এর রকম অর্থাৎ টাইপস, তাহলে আমরা দেখব কি না, থ্রি টাইপস। ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস হচ্ছে কি না, থ্রি টাইপস। কি কি তিনটে টাইপ? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। নাম থেকে বুঝতে পারবে, পজিটিভ বা সাধারণ ক্রম, কম্পারেটিভ ডিগ্রি বা তুলনামূলক ক্রম, আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এটা হচ্ছে সর্বোচ্চ তুলনামূলক ক্রম। অর্থাৎ সর্বোচ্চ বা তুলনামূলক ক্রম বা সাধারণ ক্রম, এই তিনটে। আমরা ধরো একটা সাধারণ উদাহরণ দিয়ে বলি। যদি আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠি, তাহলে এইটাকে আমরা বলছি পজিটিভ ডিগ্রি। সাধারণ অবস্থায় আমরা আছি, এইখানটা আমরা আছি। তারপরে এইখানটা উঠলাম, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তারপরে এইখান থেকে আবার এইখানে উঠলাম, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। বোঝা গেল? তাহলে এইখান থেকে যদি আমরা এইখানে উঠতে পারি, তাহলে আবার এইখান থেকে এখানে নামতেও পারবো। এইভাবে কিন্তু ডিগ্রিটা পরিবর্তন করা যায়। এইবার দেখো কম্পারেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি? পজিটিভ ডিগ্রিটা হচ্ছে কি সাধারণ ক্রম, এখানে কোনো তুলনা বোঝাবে না, এটা অ্যাডজেক্টিভটার সাধারণ অবস্থাটা প্রকাশ পাবে। যেমন ধরো স্ট্রং। কম্পারেটিভ ডিগ্রি এটা হচ্ছে কি দুজনের মধ্যে তুলনা বোঝাবে, এটা একই জাতীয় বস্তুর মধ্যে হতে পারে বা ভিন্ন জাতীয় বস্তু বা ব্যক্তির মধ্যেও তুলনা হতে পারে। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে কি অনেকের মধ্যে তুলনা। সেই জন্য লিখেছি দেখো, পজিটিভ ডিগ্রি নো কম্পারিজন, কম্পারেটিভ ডিগ্রি কম্পারিজন মানে তুলনা বিটুইন টু, সুপারলেটিভ ডিগ্রি কি কম্পারিজন অ্যামং মেনি। হলো? এইবারে কি হচ্ছে দেখো, কি আসে পজিটিভ ডিগ্রি। এখানে আমরা দেখো লিখেছি রাম ইজ এ স্ট্রং বয়, এখানে 0 লিখেছি। কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে কি আসে দেখো, দুজনের মধ্যে তুলনা হয়েছে। কার কার মধ্যে তুলনা হচ্ছে? এক হচ্ছে রহিম, 2 নম্বর হচ্ছে রাম। কি তুলনা হলো না, রহিম রামের থেকে শক্তিশালী। তাহলে থেকে শক্তিশালী, থেকে ইংরেজি হচ্ছে দেন, আর একটু বেশি শক্তিশালী। রামও শক্তিশালী, রহিমও শক্তিশালী, তার থেকে কি হচ্ছে না, রহিম রামের থেকে একটু বেশি শক্তিশালী। সেই জন্য আমরা করছি স্ট্রং অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ইয়ার যোগ করছি আর দেন আছে। সেই জন্যই বলছি যে তোমার অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকবে প্লাস ইয়ার প্লাস দেন, এটা হচ্ছে পজিটিভ, সংক্ষেপে লিখছি পি। এইটা হচ্ছে কম্পারেটিভ, সেই জন্য লিখলাম সি। এইবারে হচ্ছে শ্যাম ইজ দি স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস। ক্লাসের সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে শ্যাম হচ্ছে সব থেকে বেশি শক্তিশালী। তাহলে শ্যামের সঙ্গে বাকি স্টুডেন্টদের তুলনা করে আমরা বোঝাচ্ছি কি শ্যাম হচ্ছে সব থেকে শক্তিশালী। সেই জন্য আমরা এখানে কি আনছি না, আগে দি, দেখো আগে দি বসিয়েছি, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাডজেক্টিভ, তার সঙ্গে ইএসটি যোগ হয়েছে, যেটাকে আমরা বলছি সুপারলেটিভ। হলো এই তিনটে ডিগ্রি। এরপরে আমরা দেখব মাত্রা বা সিলেবেল। এক একটা শব্দ এক এক ধরনের হয়। সিলেবেল বা মাত্রা কি না, এর উচ্চারণের উপরে নির্ভর করে যে ভাগ করা হয় সেটাকে আমরা বলছি সিলেবেল বা মাত্রা। এটা 4টি রকম আছে, মনো বা ওয়ান সিলেবেল।
তার মানে একটা শব্দ একটাই সিলেবল, এটাকে ভেঙে উচ্চারণ করা যায় না। বাই বা টু সিলেবল দুটো ভাগে ভাগ করা যায়। আর পলিসিলেবল মানে দুইয়ের বেশি, তিনটে চারটে এরকম করে ভাগ করা যায়। কিরকম দেখো এখানে একটা আমরা উদাহরণ মানে ছকের মতো দিয়েছি, এই ছকটা দেখলে ভালো করে বুঝতে পারবে। তোমরা এগুলো কিন্তু সব লিখে নেবে। কি দেখো, সিলেবল, তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। মোনো বা ওয়ান সিলেবল, ফাস্ট এটাকে তুমি ভাঙতে পারবে না, ফাস্ট এটাকে তুমি কিন্তু করতে পারবে না। একটু জুম ইন করে দিই, তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবে। দেখো ফাস্ট এটা এক এক ধাক্কায় উচ্চারিত হচ্ছে। ফাস্টার, ফাস্টেস্ট। নাইস, নাইসার, নাইসেস্ট। বিগ, এই শব্দটা দেখো এখানে কি লিখেছি, কনসোন্যান্ট প্লাস ভয়েল প্লাস কনসোন্যান্ট। কি দাঁড়াচ্ছে দেখো, কনসোন্যান্ট প্রথমটা বি, তারপরটা ভয়েল, তারপরটা আবার কনসোন্যান্ট। তাহলে কনসোন্যান্ট প্লাস ভয়েল প্লাস কনসোন্যান্ট হলে দেখো লাস্টে যে কনসোন্যান্টটা থাকে সেটা ডাবল হয়ে যায়, বিগার, বিগেস্ট। তাহলে এখানে কি হবে, হট, হটার, হটেস্ট। তার মানে কি দাঁড়ালো, যদি প্রথমে কনসোন্যান্ট তারপরে ভয়েল এবং তারপরে যদি কনসোন্যান্ট থাকে তাহলে শেষের কনসোন্যান্টটা দুবার হয়ে যায়। বিগ দেখো বিআইজি তার সঙ্গে বিগার, তার মানে ডাবল জি হয়ে গেল, বিগেস্ট ডাবল জি ইএসটি। এরপরে আমরা করছি বাই বা টু সিলেবল, দুটো। হ্যাপি, হ্যাপিটাকে যদি আমরা ভাঙি কি দাঁড়াবে দেখো, হ্যাপি। তাহলে কি দাঁড়ালো, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট। ক্রেজি, ঠিক মতো জায়গায় ভাঙতে হবে কিন্তু, ক্রেজি, তাহলে ক্রেজিয়ার, ক্রেজিয়েস্ট। পলি বা মোর দ্যান টু, দুইয়ের বেশি, দুইও হতে পারে, ফেমাস, এখানে দুটো, মোর ফেমাস, মোস্ট ফেমাস। এবার দেখো বিউটিফুল, তিনটে দেখো, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। এখানে আরেকটা শব্দ আমরা যোগ করতে পারি, সেই শব্দটা কি দাঁড়ালো দেখো, যদি আমরা এই শব্দটা লিখি ইন্টেলিজেন্ট, যদি আমরা এই শব্দটা লিখি, এই শব্দটা দেখো কতগুলো ভাগবে, ইন্টেলিজেন্ট, চারটে, ইন্টেলিজেন্ট চারটে ভাঙবে। তাহলে এখানে দুটো হলো, এখানে তিনটে হলো, এখানে চারটে হলো। তাহলে এটাও কিন্তু একই ধাক্কা পড়ে যাবে। তাহলে কি হলো, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। তাহলে কি বললো, আর কি এক্সেপশন মানে ব্যতিক্রম কতগুলো হয়, এটা কোনো নিয়ম মেনে হয় না। গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওয়ার্স, ওয়ার্স্ট, এটা কিন্তু কোনো নিয়ম মেনে হয় না, এটা সম্পূর্ণরূপে পূর্ণ অ্যাডজেক্টিভ হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মূলত তোমার তিনটে সিলেবেলের উপরে ভিত্তি করে তোমার আমরা ডিগ্রিটাকে চেঞ্জ করি। মোনো বা ওয়ান সিলেবেল, ফাস্ট, ফাস্টার, ফাস্টেস্ট, নাইস, নাইসার, নাইসেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, এগুলো এটাতে পড়লো। বাই অর টু, দুটো, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, ক্রেজি, ক্রেজিয়ার, ক্রেজিয়েস্ট। পলি বা টু অর মোর সিলেবল, ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস, বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট। বোঝা গেল। আর একটা হচ্ছে কি এক্সেপশন বা হচ্ছে ব্যতিক্রম, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওয়ার্স্ট। ঠিক আছে, এই হচ্ছে তোমার ডিগ্রি। এখনো পর্যন্ত তোমাদের যেটা আছে 7/8-এ এইরকমই ডিগ্রিটা আছে। উঁচু ক্লাসে অর্থাৎ 9-10-এ আরেকটু বিশদভাবে এটা আলোচনা করে দেওয়া আছে। তো তাহলে তোমাদের আমি কতগুলো হোম টাস্ক দিই, এটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে, কি লেখা আছে ভালো করে আগে খাতায় লিখে নেবে, ভালো করে বুঝে নেবে, তারপরে হোম টাস্কগুলো করবে, দেখবে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে মুছে দিচ্ছি আমি।
change the following degree of adjectives given in brackets কি লিখলাম বন্ধনীর মধ্যে দেওয়া যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভগুলো আছে তাকে সঠিকভাবে পরিবর্তন করো and fill in the blanks এবং শূন্যস্থান পূরণ করো ঠিক আছে নাম্বার 1 দেখো পাঁচটা হোম টাস্ক দিলাম ব্র্যাকেটের মধ্যে ভার অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ পাঁচটা সেন্টেন্সে পাঁচটা অ্যাডজেক্টিভ দেওয়া আছে তোমাকে এই অ্যাডজেক্টিভগুলোর সঠিক ডিগ্রি বসিয়ে তোমাকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে কী কী দেওয়া আছে এক নম্বর হচ্ছে রাকেশ ইজ এ ড্যাশ বয় ব্র্যাকেটে দেওয়া আছে কি স্ট্রং মালা ইজ ড্যাশ টল দ্যান মিতা বাদল ইজ দি ড্যাশ ফ্যাট boy in the class. She is dash beautiful than Sita. Ishani is the dash intelligent girl in the area. এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে চেঞ্জ দ্য degree of following adjectives
in the box given below। নিচে যে বক্সটা দেওয়া আছে তার মধ্যে তোমাকে ডিগ্রিগুলো সঠিকভাবে চেঞ্জ করে লিখতে হবে। पॉजिटिव कंपैरेटिव और सुपरलेटिव। ঠিক আছে, এইবারে আমরা শব্দগুলো দেব।
ঠিক আছে, তোমাদের হোম টাস্ক। এখানে দেখো কতগুলো শব্দ লিখেছি। আমি যেগুলো যেগুলো লিখেছি, বাকি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে তোমাদের বসাতে হবে এর ডিগ্রি চেঞ্জ করে করে। শর্ট পজিটিভে আছে, হটার কম্পারেটিভে আছে পরের শব্দ, তারপরে সুপারলেটিভে নাইসেস্ট, তারপরে মোস্ট ইন্টেলিজেন্ট সুপারলেটিভে আছে, তোমাকে বাকি ঘরগুলো পূরণ করতে হবে। বেটার কম্পারেটিভে দেওয়া আছে, আর আগলিয়েস্ট এটা তোমার দেওয়া আছে সুপারলেটিভে। এই ঘরগুলো তোমাকে পূরণ করতে হবে। তাহলে এইটা শূন্যস্থান পূরণ, আর এইটা চেঞ্জ অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। ঠিক আছে, এই দুটো থাকবে তোমাদের বাড়ির কাজ। আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা বুঝতে সুবিধা হয়েছে আমি আরেকটু আলোচনা করে দেওয়ার পরে। আর এইগুলো ভালো করে পড়বে, পড়ার পরে যেগুলো লিখে দিয়েছি পড়ার পরে এই হোমওয়ার্কগুলো ভালো করে করে আমাকে বলবে, পরের ক্লাসে আমি এইটাকে ভালোভাবে আলোচনা করে দেবো। তাহলে দেখবে তোমাদের এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল। ভালো থাকবে সবাই, সুস্থ থেকো, বাড়ির বাইরে কেউ বেরোবে না। ধন্যবাদ।